হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটু বিষয়বস্তু ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি বিভিন্ন বিষয়বস্তুর উপরে। তো আজকে তার মধ্যে একটা নতুন বিষয়বস্তু, একটা যে এরর, যখন তোমরা লগ ইন করো তখন এই এররটা প্রায় সময় তোমরা দেখো বা লক্ষ্য করো। তো এই এররটি এলে কী করতে হবে তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস, এবং সেটা মোবাইল দিয়েই তোমরা রেকটিফাই করতে পারবে। তার ফুল ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, হ্যাঁ পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আর ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমার হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ERR_SQE থার্ড ব্র্যাকেট 0 থার্ড ব্র্যাকেট ক্লোজ আনএবল টু গেট দ্য কানেকশান। তো এই এররটি কেন আসে, এলে কী করতে হবে, কখন আসে, তার জন্য কি কি অনলাইন প্রসেস রয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য সবাইকে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করবে, করার পরে পিএফের যে অফিসিয়াল পেজটি আছে সেটি ওপেন করবে। তো তার জন্য www.epfindia.gov.in লিখে সার্চ করবে, এরকম একটা পেজ পাবে। এটা ফার্স্ট লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আসার পরে তোমরা যেইভাবে পিএফটা লগ ইন করে, এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস, তো সেইভাবে তোমরা করতে থাকবে। তো দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি যে এই পেজটি রাইট সাইড কর্নারে দেখো পিএফ আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার। তো এই অপশানটিতে তোমরা ক্লিক করবে, করলে যে ইউএন নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড এই তিনটে তোমাদের এন্টার করতে হয়। করার পরে সাইন ইন, যেইভাবে তোমরা পিএফ অ্যাকাউন্টটা লগ ইন করো সেটা ওয়েবসাইট দিয়ে। দেখো এখানে ওকে করবে, ওকে করার পরে পেজটিকে তোমরা যদি ডেস্কটপ সাইড মোড করতে চাও, তো তার জন্য রাইট সাইড কর্নারে একটা অপশান পাবে, সেই অপশানে থেকে 3 ডট যে অপশানটা, ওখানে গিয়ে ক্লিক করে তোমরা পেজটিকে ডেস্কটপ সাইড মোড করে নিতে পারো। তো এখানে দেখো এবার যে লগ ইন পেজটি ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটেতে সাইন ইন করবে। করার পরে তোমাদের যে লগ ইন পেজটি অ্যাকাউন্ট পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আগে বলেছিলাম যে যদি তোমরা ডেস্কটপ সাইড মোড করতে চাও, তো ঠিক অপশানটিতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবে, ডেস্কটপ সাইড করে নেবে। তো সেটা আমি এখানে একবার দেখিয়ে দিলাম। তো এবার করার পরে এটা প্রবলেমটা বা সুবিধা কী না, সুবিধা হচ্ছে তোমাদের পেজটা জুম ইন বা জুম আউট করতে সুবিধা হবে। এবার করার পরে এখানে ওটিপি যাবে তোমাদের 6 ডিজিটের একটা ওটিপি, সেটা রেজিস্টার মোবাইল নাম্বারে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। যাওয়ার পরে এখানে সাইন ইন করবে বা ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করার পরে তোমাদের অ্যাকাউন্ট পেজটি চলে আসবে। তো দেখো আমি দেখাচ্ছি, এই ইন্টারফেসটি খুলে গেল। এখানে তোমরা প্রসিড করতে পারো বা লেটার করে ব্যাক করে দেবে, করলে তোমাদের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে পেয়ে যাবে। তোমাদের নাম, প্রোফাইল যে আপডেট আছে, মোবাইল নাম্বার, জিমেল আইডি, কেওয়াইসি আপডেট আছে কি না, সব ডিটেলসটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এইবার আজকে যে বিষয়বস্তু হচ্ছে, দেখো আমি এখানে দেখিয়ে দিলাম, এই যে এটা অ্যাকাউন্ট পেজ, এইভাবে তোমরা লগ ইন করো। এইবার আজকে যে প্রবলেমটা বা যে এররটা আসে, লগ ইন করার সময় এই প্রবলেমটি হয়। এটা তো ফার্স্ট স্টেপ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এবার আবার দেখাচ্ছি, দেখো এবার যদি লগ ইন পেজটি আসার পরে এখানে কী হয়, ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটেতে সাইন ইন করতে হয়। সাইন ইন করার সময় যখন তোমাদের একটা ওটিপি, 6 ডিজিটের ওটিপি, তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, ওই লিঙ্ক মোবাইলে তোমাদের একটা 6 ডিজিটের ওটিপি চায়। সেই ওটিপিটা কী করতে হয়, এন্টার করতে হয়। এইবার প্রবলেমটা হচ্ছে ওটিপিটা যাওয়ার জন্য একটা টাইম থাকে। যখন আমরা এখান থেকে এন্টার করব, সেটা বাই সার্ভার তোমাদের অটোমেটিক অটো জেনারেট হয়ে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যায়, এবং সেটাকে এখানে একটা টাইমলি এন্টার করতে হয়। তো সেটা 5 মিনিটের একটা টাইম থাকে। যদি টাইমলি না যায় তখন এই এররটি শো করে। অ্যাকচুয়ালি এটা কিছুই নয়, এটা হচ্ছে সার্ভারের একটা প্রবলেমের জন্য এররটি আসে। এটা অ্যাকচুয়ালি যে মোবাইলের সঙ্গে যে সার্ভারের কমিউনিকেশান, সেই কমিউনিকেশানের ফল্টের জন্য এই প্রবলেমটা চলে আসে। তো এটা প্যানিক হওয়ার কিছু দরকার নেই, বা কোনো ডকুমেন্টস আপলোড করতেও কিছু হবে না। তোমরা কি করবে, জাস্ট এটাকে ব্যাক করবে, করে আবার নতুন করে তোমরা লগ ইন করবে। নতুন করে আবার ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে সাইন করবে। যদি দেখো যে আবার এই প্রবলেমটা বারবার শো করছে, তো তোমরা একবার মোবাইলটাকে অন অফ করবে, করে
যেখানে ভালো মানে কমিউনিকেশন বা টাওয়ার ভালো পাবে সেখানে তোমরা সেই জায়গায় গিয়ে তোমরা করবে, কারণ এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য এই প্রবলেমটি হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের প্রবলেম সলভ করা যাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো আজকের এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আরেকবার ধন্যবাদ জানালাম। আর সেই সঙ্গে আরও কিছু বলার আছে। আমার চ্যানেলের নেম হচ্ছে অপ্রন, মানে @অপ্রন7203। এই ইউটিউব চ্যানেলে তোমরা যেসব বিষয়বস্তুর উপরে ভিডিওগুলো তোমরা পাও আপডেট, সেগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ইপিএফ, ইএসআই, পাসপোর্ট এটসেট্রা অনেক বিষয়বস্তুর উপরে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে বিষয়বস্তুর উপরে তোমরা ভিডিও সবসময় প্রায় দেখো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং আরও ভবিষ্যতে আরও অনেক বিষয়বস্তুর উপর ভিডিও নিয়ে আসতে চলেছি এবং তোমাদেরকে আরও হেল্প করতে পারবো এই আশা রেখে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। এবং তোমরা আরও উৎসাহিত করো, পাশে থেকো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আর নতুন আরও বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো, যাতে আমি আর উৎসাহিত হতে পারি এরকম নতুন টপিকের উপরে আরও ভিডিও তোমাদের দিয়ে হেল্প করতে পারি। তো আশীর্বাদ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।